হ্যাপি 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 ভাবতে পাগল লেগেছে, পাগল হয়নি। কতদিন পরে আমার গুলাবো না গো, আমার পিঙ্কির মুখে আমি এপি দিদিভাই ডাক শুনলাম। মাই হার্ট ইজ ব্লিডিং। ইয়েস, পিঙ্কির মুখে এপি দিদিভাই ডাকটা শুনে আমার ওড়নাটার মতো আমার মনটা হয়ে গেল। কি সুন্দর করে এপি দিদিভাই বলতো ভালোবাসতাম, ভালো এখনো বাসি, কিন্তু আমরা বুঝতে পারছি না ভালোবাসা। আজকাল ভালোবাসা বোঝা যায় না, বুঝলা পিঙ্কি, বোঝা যায় না। ভিডিওটা আমি একটু মনোযোগ দিলাম, তাই আমিও ক্ল্যাপ দিয়ে শুরু করলাম। আচ্ছা, পিঙ্কি ক্ল্যাপ দিল কেন? ক্ল্যাপ দিল গতকালকে লাইভে প্রচুর মিথ্যা কথা বলা হচ্ছিল। সেই মিথ্যা কথাগুলি নাকি প্রুফ নাকি ওর মেয়ে দিয়ে দিয়েছে। ওর মেয়ের লাইভটা আমি দেখেছি, সেখানে আমি তেমন কিছু প্রুফ পাইনি, শুধু একটা লাইন আমি স্ট্যাটাসে যখন পেলাম, আমি একা একা আছি, একা থাকবো। হ্যাঁ, একটা ম্যারিড পুরুষ কী করে একা থাকে, প্লাস যে ছেলেটা কখনো স্ত্রী কখনো গার্লফ্রেন্ডে থাকে, সে কখনোই একা থাকে না, এমন কিছু কিছু প্রুফ মেয়েটা দিয়েছে। তো কালকে লাইভ নিয়ে কথা বললো, তারপরে বললো পাল ফ্যামিলিকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের সাথে পাল ফ্যামিলির কোনো পার্সোনাল দুশ্মনী আছে বলে মনে করি না। তুমি কালকে ধরিত্রীর লাইভে ধরিত্রীর মতো একটা মেয়ে এত স্ট্রং কালকে কাঁদছিল। কোথাও না কোথাও আমাদের ইমোশনগুলি পিঙ্কি আজও আছে। পিমনি কেঁদেছে, ধরিত্রী কেঁদেছে কালকে লাইভে রাত্রেবেলা। এই যে ইমোশনগুলিকে না আমরা দূরে করতে পারছি না পিঙ্কি। তুমি যেমন বলছো না ভালোবাসতাম, ভালোবাসি, এই কথাগুলির মাঝে কোথাও না কোথাও আমরা জুড়ে আছি। 3 বছর ধরে আমরা খেলছি, হ্যাঁ, কন্টেন্ট থেকে বেশি হয়ে গেছি, জাস্ট ফর ভিউজ, জাস্ট ফর নাম কামানো, জাস্ট ফর চটকদের জন্য তোমাকে নিয়ে কন্টেন্ট করিনি। করেছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম একটা মার, পাশে দাঁড়িয়েছিলাম একটা মা যে চায় তার মেয়েটাকে নিয়ে ভালোভাবে বাঁচতে। সেখানে দাঁড়িয়ে যখন দেখলাম সেই মা মুরকি 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 করছে, তখন ফিরে আসতে বাধ্য হয়েছি। যার জন্য চুরি করলাম, যার জন্য গ্রুপে ঢুকলাম, সেই গ্রুপ থেকে বেরিয়ে এসে আমার গায়ে, অন্য কারোর কথা বলবো না, এলিগেশন লাগিয়ে দিল, গ্রুপিজমের এলিগেশন লাগিয়ে দিল, ফোন করে কি হয় না হয়। হ্যাঁ, তুমি ভালো করে জানো আমি কতটা তোমাকে জীবনে ফোন করেছি। তোমার বরকে আমি জীবনে কোনোদিন ফোন করিনি, তোমার মেয়ের সাথে আমি জীবনে কোনোদিন কথা বলিনি। তোমার থেকে বেশি আমার অনেস্টি কেউ জানে না। তোমাকে কমিউনিটি দিতে অনেকে রিকোয়েস্ট করে, আমি জীবনে তোমাকে রিকোয়েস্ট কোনোদিনও করিনি, যদিও তুমি নিজের থেকে দিয়েছো। তো এই কথাগুলি না আমার থেকে বেশি কেউ জানে না। হ্যাঁ, তুমি বলেছো 3 বছর ধরে যারা করছে তারা জানে কি। হ্যাঁ, এটা আমি কালকে রাত্রে লাইভটা দেখার সময় আমার হাসি উঠছিল, আর আমার মনটা বলছিল প্রতিটি জায়গায় প্রতিটি স্টেপ কোন দিন কোন বার যেভাবে বলতে পারি, তো এইভাবে তো অনেকে বলতে পারে না বা বলতে পারছিল না। তাহলে এখন অনেক ভিউয়ার্সের প্রশ্ন, কালকে লাইভে তুমি ওপর উঠলে না কেন? এত ভিড়, মনে হয় ভিড়ে হারিয়ে যাব। আর আমি তো উঠলে পরে খুব সফট স্পোকেনে কথা বলতে পারবো না, কারণ অনেকটা ভুলই জানি, অনেক দোষ জানি। তাই সেখানে দাঁড়িয়ে ওর প্রচুর ভুল, ও বাজে কিছু খায় না কালকে বলেছে। তারপর ওই যে কাউকে ও বিনা কারণে স্ট্রাইক দেয়নি, তো পজিটিভ ভিডিওতে যে ছেলেটা স্ট্রাইক দিয়েছে সে নাকি বিনা কারণে স্ট্রাইক দেয়নি, এরকম প্রচুর আরে বারে মিথ্যা কথা। তারপর যখন অনেক ওকে সালা দিচ্ছিল পড়াশোনা করো, যে ছেলে ক্লাস 9 থেকে টিকটক করে আর রোজগার করে হাই হুকু করে, তো তার জীবনে পড়াশোনার কতটুকুন ভ্যালু আছে। এই কথাগুলি আমার কাছে প্রচণ্ড ইনভ্যালিড বলে মনে হয়েছে, তাই ওঠার প্রশ্ন আসে মনে করিনি। প্লাস অডিয়েন্সরা বা ভিউয়ার্সরা সঙ্গীতের সাথে কথা বলতে চায়, ওরা ওনাকে পায় না, ওদের প্রচুর ভালোবাসা থাকে, তো সেখানে ওদেরকে সুযোগ দেওয়া হোক, ওদের মানুষটা আমরা তো দিদিকে পাই, যারা পায় না তার বাবা জীবনকে পেয়েছে, সঙ্গীতের দিকে পেয়েছে, ওরা কথা বলুক, তার জন্য ওপরে উঠিনি। এবার আসছি পিঙ্কির কথায়। পিঙ্কি, প্রথম তুমি বললে তুমি নিজেই জানো না তুমি কি চাও, তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবর দখল। তুমি একবার বললে রেজিস্ট্রি ম্যারেজ করতে তুমি তোমার হাজব্যান্ড মেয়ের জামাইকে বলেছিলে, কারণ তোমার হাজব্যান্ড মানে আমাদের আশিক দাদা চাইছিল রেজিস্ট্রি ম্যারেজ। তুমি বললে এখন আমি রেজিস্ট্রি ম্যারেজে বিশ্বাস করছি, কারণ আমার স্বামীর পাশে আমি আছি। ভেরি গুড, ছেলেটাকে রেজিস্ট্রি ম্যারেজ করবে, সেটা তো বলেছে। 1 মাস ভালো করে সংসার করলে রেজিস্ট্রি ম্যারেজ করবে, 1 মাস সংসারটা ভালো করে করতে লাগবে। তা
তাহলে একটুখানি সময় তুমি ওকে দিতে পারো, 1 মাস সময়। আচ্ছা, তারপরে তুমি বললে যে দিদি ওই মেয়েটাকে আপনারা মুক্তি দিয়েছেন, মানে দিশার কথা, ও খুব ভালো আছে, ও খুব সুখী আছে, ওর খুব অনেক কিছু ভালো হয়েছে, তো কেন না ওর মতো আমার মেয়েটাকে মুক্তি দিন। মানে ওই মেয়েটা ভালো আছে, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, ওই মেয়েটা উকিল স্বামী পেয়েছে, তাই ওই মেয়েটার মতো তোমার মেয়েটাকে মুক্তি দেওয়ার জন্য। ওই মেয়েটা তো আজ থেকে 2-3 বছর আগের থেকেই সেটার কাছ থেকে আলাদা হয়ে গেছিলো। মাঝখানে ওরা প্রেম খেলা করছিল, মানে প্রেম নিয়ে প্র্যাঙ্ক করছিল। ভালো কেউই কাউকে করছিল, বেশি বলে মনে হয়নি। ছেলেটার ছিল, দুজনেরই ছিল ফিজিক্যাল নিড, দুজনেরই ছিল টাকার দরকার, আর মেয়েটার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছিলো। 3K 4K 7K ভিউজ হচ্ছিল। তাই 3K 4K 7K ভিউজ থেকে চ্যানেলটা ওঠানোর জন্য একটা সাথীর প্রয়োজন হয়। সেই সাথীর প্রয়োজনের জন্য ছেলেটা মেয়ের কাছে গেছিলো, আর মেয়েটা ছেলেটার কাছে গেছিলো। আর ছেলেটার ছিল একটা, ওরও একটা ফেস দরকার, যেহেতু ঝিমি চলে এসেছিল, তাই ছেলেটাও মেয়েটাকে এনেছে। দুজনের মাঝেই ছিল একটা বিজনেস বন্ডিং, লাভ বন্ডিং থেকে বেশি ছিল এখানে বিজনেস বন্ডিং। নাহলে 11 মাসের প্রেম একদিনেই অন্য হোক না সে লিগেল বউ, তাকে বিছানাতে উঠাতে কোনো ছেলে পারে না, যদি এটা লাভ বন্ডিং হয়। এইটুকুন বুঝতে পারি। বিজনেস বন্ডিং আর লাভ বন্ডিং আলাদা, নেম ফেম বন্ডিং আর মনের বন্ডিং, দিল কি বন্ডিং আলাদা। ঠিক তেমনি সব বন্ডিংয়ে আলাদাই হয়। এবার তুমি বলছে একতলা বলে রেজিস্ট্রি ম্যারেজ, আরেকতলা তুমি বলছো মুক্তি দাও, আমার মেয়ে মুক্তি চাইছে। তো কোনটা তুমি চাইছো? রেজিস্ট্রি ম্যারেজ তো ডিভোর্স হবে না, রেজিস্ট্রি ম্যারেজ অর ডিভোর্স বলনা চাতেও ক্যা, চাইছোটা কি? রেজিস্ট্রি যদি হয় ডিভোর্স না, ডিভোর্স রেজিস্ট্রি না। তুমি একদিকে বলছো মুক্তি দাও, একদিকে বলছো রেজিস্ট্রি রেজিস্ট্রি ম্যারেজ চাইছি। কি চাইছো? তারপর আসছে তোমার কিছু ফেক কেস, কি কেস তোমার নামে হয়েছে, সেই কেসগুলি দাঁড়াতে পারেনি, মানে বসে আছে তা কেসগুলি দাঁড়াইতে পারেনি, সেই কেসগুলি কোনো প্রুফ নেই, উইটনেস নেই, এগুলো তুমি বলেছো। তোমার কেস তুমি জানো কিসের ব্যাপারে কেস খেয়েছো। কেস খাইছি, ক্রাশ খাইছি শুনছি, কেস খাইছি এখন শুনলাম। আচ্ছা, ডাক্তার দেখানো, তোমার মেয়েকে ডাক্তার দেখানো নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা চলছে, কারণ তোমার মেয়ের মুড সুইংয়ের ব্যাপার থাকে, তোমার মেয়ের নার্ভের পেশেন্ট আছে, তোমার মেয়ের অনেক কিছু, ইনফ্যাক্ট যদি সে কিছু অ্যাডিক্টেড হয়ে থাকে, এটারই হোক এগুলি থেকে দূর করানোর জন্য তোমার মেয়ের খুব দরকার ডাক্তার দেখানো। তুমি বলছো তুমি ডাক্তার দেখাচ্ছ ছোটোর থেকে, ডাক্তাররা বলেছে ওর খুব রাগ আছে, খুব হ্যান আছে ত্যান আছে, হ্যাঁ জল বসে জল দিতে মাথায় বলেছে, ওটা তো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। এগুলোর জন্য আজকে দিনে থাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এক্সাইটেড হওয়া, অ্যাঙ্গার বেশি হওয়ার জন্য মেডিসিন দেওয়া হয়। তোমাকে যখন সঙ্গীত দিদির নাম্বার বলছো, উনি যখন ট্রিটমেন্ট করাবেন বলে কোনো পার্টিকুলার হসপিটালের নাম বলছে, হ্যাঁ তুমি তোমার এরিয়ার বাইরে কোনো জায়গাতে গিয়ে ডাক্তার দেখানো চাইছো না, যাও হয়ে গেল। ডাক্তার দেখালে তুমি আর তোমার মেয়ের ব্লাড টেস্ট হলো, তোমরা দুজনেই একদম নিখুঁত, একদম ক্লিন চিট পেয়ে বেরিয়ে আসলে, ভয়টা কিসের? তুমি তো জানো না। তাই ও যেরকম তোমাদের কলকাতায় আমি জানি না, যেরকম কি KPS না কি আছে, তারপর AMRI এরকম হসপিটাল আছে, ভালো ভালো ব্র্যান্ডেড হসপিটাল কোনো দিনই তোমাকে ভুলভাল ব্লাড টেস্ট করে রিপোর্ট দেবে না। তোমার তো অনেক টাকা, এই তো তুমি স্কুটি কিনলে, তাহলে একটা ভালো ব্র্যান্ডেড হসপিটালে গিয়ে সেরে ওইখানে ব্লাড টেস্ট করে তুমি সমস্ত ওয়াইটিকে দেখিয়ে দাও। এর থেকে ভালো প্রুফ কি? এই দেখো ওয়াইটি, আমাকে এরকমভাবে বলা হতো, আমার ব্লাড টেস্ট করানোর কথা বলা হয়েছিল আমার মেয়ে অমুক 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 কিছু দেয়, আমি অমুক অমুক কিছু নেই। এই দেখো ব্লাড টেস্টে আমাদের সমস্ত রিপোর্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার আসলো, আমার রিপোর্টে কোথাও কিছু ভুল নেই। তোমার গর্বের কথা হবে, তখন তুমি পারবে আমাদের মতো গাড়ি যারা আমরা বলছিলাম এই নেয় সেই নেয় থাপ্পড় দিতে। সেই থাপ্পড় দেওয়ার সুযোগটা তুমি কেন নিতে চাইছো না? তোমার কোথায় ভয়? যাও সাইকিয়াট্রিস্টে যাবে, গিয়ে বলবে যে এরকম এইসব জিনিসের কথা উঠছে, কাউন্সেলিং করলো, বলা হলো যে ব্লাড টেস্ট দেখা যাক ব্লাডের মধ্যে কী পাওয়া যায় না পাওয়া যায়, মানে অন্য কোনো জিনিসের মাত্রা কতটুকুন আছে, তো ওই টেস্টটা করলেই বেরিয়ে যাবে। তো সেই টেস্টটা করে নাও, তারপরে টেস্ট থেকে তুমি ফ্রি হয়ে আসো। তুমি যতটা মাথা উঁচু করে চলতে পারবে, ভাবতে পারছো? অন্যরা কেউ পারবে না।
মাথাটা এমন কুচেও চলবে। ভয়টা কোথায়? ভয়টা কিসের? তুমি ব্লাড টেস্ট করাও, ট্রিটমেন্ট করাও, সঙ্গীদের সাথে কথা বলে ফেলো, একদিনের মধ্যে কল করে বলে ফেলো যে হ্যাঁ দিদি আমি ব্লাড টেস্ট করতে রাজি আছি, তবে কলকাতার কোনো নামি হসপিটাল, ঠিক আছে, যেখানে তোমার তোমার ভালো লাগবে সেটা তুমি বলে দাও যে এই হসপিটালের মধ্যে আমি ব্লাড টেস্ট করাবো। দুজনে মিলে ডাক্তার দেখালে, ব্লাড টেস্ট করলে, তারপর রিপোর্ট তো 40% চলে আসবে, তখন সবাইকে দেখিয়ে দিলে এবং বোঝাতে পারলে সবাইকে যে না আমরা কোনো গলত কাজ করিনি। এর থেকে বেশি সুখের কি হতে পারে, কি থাকতে পারে বলো? তাহলে কেন তুমি ওটাতে অপারগ? তোমার মেয়ের ভালো, তুমি বলছো তোমার মেয়ের রাগ উঠলে কি হয় না হয় ঠিক থাকে না, তোমার মেয়ে রাগ উঠলে তোমাকে মেনে দেয়, তোমার মেয়ে রাগ উঠলে তোমার মেয়েও রেগুলার বলে আমার রাগটা যে কি হবে, আমার রাগটা কন্ট্রোল করতে পারছি না, এই রাগ রাগ রাগ। তো এই যে রাগ, যে রাগ নিয়ে তুমি এত তার পাচ্ছ, এত কিছু কষ্ট পাচ্ছ, সেই রাগটা তুমি দূর করে দাও। ইউ ক্যান। ডাক্তার কাছে ওষুধ দিয়ে দেবে, এক্সাইটেড ওষুধ দেবে, অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ওষুধ দিয়ে দেবে, তোমার আপত্তিটা কোথায়? ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ওষুধ না ই করো, তারপর বাবা জীবনকে বলো রেজিস্ট্রি ম্যারেজ করতে। বাবা জীবন যদি তারপর রেজিস্ট্রি করতে রাজি না হয়, যদি তোমার মেয়েকে 1 মাস পরে বলে, তারপর যদি তোমার মনে হয় যে না 1 মাস আমার মেয়ে সংসার করতে পারবে না, তারপর ডিভোর্সও চাইতে পারো। আর ডিভোর্স চাইতে গেলেই তো ইনস্ট্যান্ট ডিভোর্স তোমার মেয়ের হবে না। তুমি ভালো করে জানো ডিভোর্সের 6 মাস সেপারেশনে থাকতে লাগবে। তোমার মেয়ে কালকে একটা কথা বলেছে, তুমি বলছিলে যে আমরা কেস করব না, ও কেস করবে। তোমার মেয়ে বলেছে চাইলে ও কেস করুক বা আমরা কেস করি, তোমরা যদি কেস করো তাহলে অ্যাডভোকেট বলবে 6 মাস মিনিমাম, 6 মাস পরে গিয়ে তুমি তোমার মেয়েকে সাইন করাতে পারো। তাহলে ওই 6টা মাস তোমাকে ওয়েট করতে হবে। তোমার মেয়ে মাত্র 1 মাসের জন্যই মানে হয়েছে 1 মাস। বললাম না এখন সংসার, এখন ডিভোর্স, এখন রেজিস্ট্রি, এখন ডিভোর্স। তোমারই তো কথার মধ্যে কোনো ইসে নেই পিঙ্কি। তাহলে কী করে তোমার মেয়ের কথার মধ্যে পয়েন্ট থাকবে? কোনো কথারই তো কথা নেই, মিল নেই। তুমি যে কথাগুলি বলছো কথা কোনো তো মিল আছে? মিল নেই না। তো তোমার পয়েন্টটা আর ওই পয়েন্টটা ঠিক থাকতে লাগবে যে হ্যাঁ এটা আমি বলেছি, ওইটা ও করেছে। ডাক্তার দেখাও, মেডিসিন নাও, তারপর ডিসিশন নাও রেজিস্ট্রি করাবে না ডিভোর্স করাবে। আগে তো ডাক্তার করো। আর যখন তোমার কোনো ভয় নেই, তোমার যখন কোনো ভুল কাজ করোনি, যখন কিছু নেই, তো বেস্ট উপায় তুমি কিভাবে হাসতে পারবে? এই দেখো ব্লাড টেস্ট রিপোর্ট যেখানে আমাকে ক্লিন চিট পাওয়া গেছে। বোঝা যাবে যে এলিগেশনগুলি লাগানো হচ্ছে তোমার উপরে, তুমি এই করো, তুমি সেই করো, এগুলি আগেও লাগানো হয়েছিল, যেগুলি আমি প্রচুর ভিডিও করেছি। তোমার বাড়ি অয় হাউস, তোমার বাড়িতে ছেলেরা থাকে ঢোকে, তোমার বাড়ি হ্যান ত্যান, এই জিনিসগুলি তোমার বাড়িতে আগেও লাগানো হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে প্রমাণ করতে পেরেছি যে না এটা অয় হাউস না। যারা ইউটিউবাররা তুমি বলছো তোমার পাড়ার লোকও জানবে তুমি কি বিজনেস করো না করো, কি করো না করো। পাড়ার লোকের থেকে বেশি ইম্পর্টেন্ট ডাক্তার। পাড়ার লোক তো পরে গিয়ে উইটনেস দেবে যখন কোর্ট ডাকবে। তো পাড়ার লোক থেকে বড় ব্যাপার হচ্ছে তোমার ডাক্তার। তুমি ডাক্তারের কাছে যাও, ব্লাড টেস্ট করো, ওষুধ নিয়ে আসো, সব কিছু ভালো করে সঙ্গে এই দেখুন আমরা মা মেয়ে দুজনই সম্পূর্ণ সুস্থ। আর রেজিস্ট্রি তুমি যদি ডিভোর্সই চাও, তোমার মেয়ে ডিভোর্স চাইছে, তুমি বারবার ওই দিন বলেছো তোমার মেয়ে যা চাইবে তুমি তাই চাও, তোমার মেয়ে ডিভোর্স চাইছে 2 দিন ধরে, তাহলে তুমি কি করে বললে ছেলেটাকে রেজিস্ট্রি ম্যারেজ করবে? ডিসিশন নাও দুজনে মিলে বসে, কী চাও, রেজিস্ট্রি না ডিভোর্স, রেজিস্ট্রি না ডিভোর্স। আর ওই মেয়েটার মা না ফিক্স ছিল, ওই মেয়েটার মার দিশার মার একটাই কথা ছিল, যে কোনো ছেলে 2 বাচ্চার বাবার সাথেও বিয়ে দিতে ওনার কোনো আপত্তি নেই, এই ছেলের সঙ্গে উনি বিয়ে দেবে না। তুমি তো ফিক্স নেই। তোমার মেয়ে বললো কি উৎসরি তোর বিয়া, তুমিও রান্না হলে মেয়ের সঙ্গে কান্না, তোমার তো ফিক্সড কোনো ডিসিশন নেই। ওই মেয়ের মা কিন্তু একদম ফিক্স ছিল, দেবো না দেবো না দেবো না, কিন্তু ফিক্সড নেই। আর তোমার কি করে ভাবতে পারো ওর ভালো বিয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে হয়েছে, তোমার মেয়েরও হয়ে যাবে? আর হতেও তো 6 মাস তো লাগবে। ডিসেম্বরের আগে কোনো অবস্থাতেই তো ডিভোর্স কেসটা হবে না, কারণ 6 মান্থস নোটিস পিরিয়ড। এটা যদি তুমি আগেই তুমি না ঢোকাতে ওই বাড়িতে, হয়ে যেত তাহলে তোমার সব কিছু। ঢুকাতে গেলে তুমি যখন জানো
তোমার মেয়ে ওখানে থাকতে পারবে না। ওই বাড়িতে 1 মাস 1.5 মাস গেলে পরে অশান্তি। তুমি জানতে তুমি কেন আবার মেয়েকে নিয়ে খেলা করলে? কেন আবার মেয়েকে নিয়ে এই প্রপ বানালে? কেন তোমার মেয়ে আবার ছেলেটাকে নিয়ে প্রপ বানাচ্ছে? এটা তো বলতে লাগে। একটা কথাই বলবো, ভুলভাল ডিসিশন নিও না। চিন্তা করো, মেয়ে 2 দিন পরে বলবে সংসার করব। আমার মা সংসার ভেঙে দিল। কারণ ডিভোর্স শব্দটা, তোমার মেয়ে ডিভোর্স চায়, তোমার মেয়ে মুক্তি চায়, মেয়ে কিন্তু প্রথমে বলেনি। প্রথমে তুমি ভিডিও করে বলেছো, তাহলে 2 দিন পরে আবার মেয়ে বলবে আমার মার জন্য আমার সংসারটা হলো না। কে ভিডিও করেছে? কে কন্ট্রোভার্সি এনেছে? তোমরা এনেছো। আবার 6 মাস এখন চুপ করে থাকতে লাগবে। ডিভোর্স অ্যাপ্লাই করার পরও 6 মাস থাকতে লাগবে সেপারেশনে। তারপর কোনো রকম এই ব্লক আনব্লক পুচু সোনাই বাবু কোনো রকম খেলা খেলতে পারবে না। তারপর যদি কিছু হয়, এই ব্লক আনব্লকের খেলা, তোমার মেয়ে যখন ইচ্ছা হবে ফোন করবে, যখন ইচ্ছা হবে মুভ অন করবে, যখন ইচ্ছা হবে অমুক জায়গায় দাঁড়িয়ে আড্ডা মারবে, এটা তো হয় না। ছেলেটা যখন কষ্টের সময় ছিল, নেইল এক্সট্রাকশন করছিলে, তারপর কি স্কুটি কিনছিলে, ড্রেস কিনছিলে, এখন আমার বিয়ে বাড়ি ব্যস্ত থাকবে। ছেলেটার রিয়েল অবস্থা, মানসিক অবস্থাটা যে কতটা খারাপ বোঝার পরও তুমি মা হয়ে মেয়েকে বুঝিয়েছিলে? বোঝাওনি, কারণ প্রয়োজন মনে করনি। মেয়েকে সুশিক্ষা দেওয়ার কোনো দিক দিয়ে প্রয়োজন মনে করনি। মুভ অন হলেই যে তোমার মেয়ে ভালো ছেলে পাবে, ওই মেয়েটার মতো স্বামী পাবে, আশাটা করো না। ওই মেয়েটা সুন্দরভাবে ঠাকুর দিতে পারে, ওই মেয়েটা সুন্দর করে রান্না করতে পারে, ওই মেয়েটা সংসারের যাবতীয় কাজ করতে পারে, ওই মেয়েটা খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে, ওই মেয়েটা ম্যাঁ 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 করে সব জিনিস মার থেকে চায় না। তাই ওর সাথে তোমার মেয়ের জীবনটা তুলনা করো না, হয়তো ওর মতো হবে না। তারপর আমি বলবো, যা চাইছো না ছেলেটার সাথে কথা বলো, সঙ্গীতের সাথে কথা বলো, ডাইরেক্ট কথা বলো যে আমি ডিভোর্স চাই, আমি রেজিস্ট্রি ম্যারেজ চাই, যা চাও। সঙ্গীতে বলবে ডাক্তার দেখাও। আগে ডাক্তার দেখাও, আগে তোমার মাথা ঠান্ডা করো, সব কিছু তখন ঠিক হয়ে যাবে। মেয়ের মাথা ঠান্ডা করো, তখন দুধ কি দুধ, পানি কে পানি। তুমি মাথা ঠান্ডা হয়ে গেলে পরে দিমাগ, মানে বলে না খালি দিমাগ শয়তানকে আঁকড়া, তো ওই খালি দিমাগ না রেখে যখন ডাক্তার দেখাবে, ট্রিটমেন্ট করবে, সব কিছু তখন ভালো হবে। আশা করি বোঝাতে পারলাম। এখনও বোঝাই, রাগ উঠলে বকা দিই, এটার নামই বোধ হয় ফিলিংস বা ইমোশন। ভেবে দেখো, তুমি তোমার মেয়ের সংসার করানোর কথা বলছো, সংসার চাইছো, তুমি তোমার মেয়ের জামাইয়ের এগেনস্টে কেস করেছো। তোমার মেয়ের জামাইয়ের এগেনস্ট যারা কেস করতে দিন কানা লেগেছিল, তুমি ভালো করে জানো ওরা প্রত্যেকে কেস করেছে ওর নামে। তাহলে কি করে তুমি ওদেরকে সাপোর্ট করছিলে? বিবেকটা তখন কোথায় ছিল? কর্মা হিটস ব্যাক। ওকে, বাই।